কোথাও এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যুদ্ধ, কোথাও বা নিজেদের দেশের মধ্যেই গৃহযুদ্ধ, কোথাও রাজনীতির যুদ্ধ, কোথাও ক্ষমতার যুদ্ধ, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। তবে পুতিন কাকুর যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল, সেই যুদ্ধটার খবরগুলো অনেকদিন যাবত আমি দিতে পারি নাই। রাষ্ট্রের এই জরুরি সিচুয়েশনে আমি আসলে ওই খবরগুলো দেওয়াই জরুরি মনে করছি, যেগুলো আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সারা পৃথিবী থেকে আপনি চাইলে রাশিয়ায় যুদ্ধ করতে যাইতে পারেন। যারা মনে করেন যে টাকা পয়সা এককালীন কামাবেন, যুদ্ধ করার খুব শখ ছিল, বাংলাদেশে তো যাইতে পারেন না, এবার রাশিয়া যাইতে পারেন, আপনারা অনেক টাকা দিবে পুতিন কাকু। দর্শক, বেসিক্যালি এই খবরগুলো সামনে আসার পরে পুতিনের যে গোপন অ্যাক্টিভিটিস চলছে, সেখান থেকে একটা জিনিস স্পষ্ট যে রাশিয়াও সেনা সংকটে ভুগছে। ইভেন খুবই চটকদার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা কইরা সেনাবাহিনীতে থার্ড পার্টির মাধ্যমে সেনা সদস্য ঢুকানোর জন্য পুতিন একটা গোপন মিশন চালাচ্ছেন। বলা হচ্ছে সৈন্য সংগ্রহে উঠে পড়ে লেগেছে মস্কো। যারা যুদ্ধ যাবে তাদের জন্য লোভনীয় প্রস্তাব, এককালীন বোনাস দেওয়া হবে $22,000, বাংলাদেশি টাকা প্রায় 24 লক্ষ টাকা। এছাড়াও আপনাদের জন্য রয়েছে আরও নানান আয়ের সুযোগ। ইউক্রেনে যুদ্ধ করার জন্য নতুন নিয়োগ পাওয়াদের জন্য রেকর্ড সাইনিং অন বোনাস অফার করেছে মস্কো শহরের কর্তৃপক্ষ। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন শহরের বাসিন্দাদের এক বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধে যাওয়ার জন্য যারা নতুন করে সেনাবাহিনীতে যোগ দিয়েছে বা যারাই যোগ দিবে, তারা এককালীন $22,000, আপনার 1.9 মিলিয়ন রুবল তারা পাবে। কেউ যদি এই অফারটি গ্রহণ করে, এক বছর পর দ্বিতীয় বছরে এটা হয়ে যাবে $59,600। আর যদি যুদ্ধে কেউ আহত হয়, তাহলে 5,000 থেকে আপনার $11,000 নগদ পাওয়ার সুযোগ আছে। এটি নির্ভর করবে কতটুকু আপনি আহত হয়েছেন। আর যদি কেউ মারা যায়, তার পরিবারকে দেওয়া হবে $38,150। ইউক্রেন যুদ্ধে রাশিয়া নিজেদের হতাহত সেনাবাহিনীর সংখ্যা অনেকটাই গোপন রাখছে। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার গত 12 জুলাই এক বিবৃতিতে জানিয়েছে, শুধু মে এবং জুন মাসে নাকি 70,000-এরও বেশি রুশ সেনা আহত হয়েছে। এদের এসব প্রতিবেদনের বেল নাই। মার্কিন সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে, ইউক্রেনে আক্রমণ শুরু করার আগে রাশিয়ার সক্রিয় দায়িত্বে থাকা স্থল সেনাদের 87% নাকি এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ। এছাড়া প্রায় 2/3 ট্যাঙ্কও নাকি রাশিয়া হারিয়েছে। আর ক্রেমলিনের প্রকাশিত তথ্য অনুসারে দেশের প্রেসিডেন্ট পুতিন নতুন করে 1,70,000 সেনা সদস্য বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আর এই সংখ্যা রাশিয়ার মোট সেনা সংখ্যার প্রায় 15%। এখন প্রশ্ন হচ্ছে, এখানে দেখেন, এই যে সারা পৃথিবীতে আমি এটা বলি, যে আহ্বানটা জানানো হয়েছে কিসের উপরে? টাকার উপরে। তার একজন গরিব মানুষের জীবনের মূল্য হচ্ছে এই মুহূর্তে $22,000 রাশিয়াতে। ধরেন রাশিয়ার একজন গরিব মানুষ, বা আপনিও চাইলে থার্ড পার্টি, যেমন ভারতের অনেকে সেখানে গিয়ে যুদ্ধ করছে, বা পাচার শিকার হয়েও সেখানে গিয়ে যুদ্ধ করতে বাধ্য হচ্ছে। তো একটা মানুষের জীবন $22,000, যদি আপনি মইরা যান তাহলে আপনার জীবনের দাম $38,000। যুদ্ধ লাগাইছে কারা? বড় বড় লোকেরা। অফার করে কে? সরকার। কি দিবে? টাকা। যুদ্ধে যাবেন, মরলে আপনার পরিবার 39 লাখ টাকা পাবে। বাংলাদেশ থেকে হিসাব করলে 40 লাখ টাকা। কিন্তু রাষ্ট্রের যারা বড় বড় কর্মকর্তা আছেন, তারা মাসেই কামায় এত হাজার, নানান নিরাপত্তা সিস্টেম প্রটোকল নিয়ে। এটা খারাপ লাগে কোনটা? এই যে টাকার অফার দেয়, যে মানুষের জীবনের দাম এত টাকা, আসো। আসলে একটা মানুষের জীবনের দাম এত? বাংলাদেশ অবশ্য এর থেকে অনেক কম। রাস্তাঘাটে বলে 10-20 হাজার, 50 হাজার, 1 লাখের বেশিও হয় না। তো অনেকেই ভাবে রাশিয়া তো এরকম আছে, আপনার ইনকাম সোর্স সবার সমান না। তো যারা যারা যুদ্ধে যেতে আগ্রহী আছেন, পুতিন কাকুর দেশে মাফিয়াদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এগুলার অনেক এজেন্ট আছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কালেকশন করে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।